আবার বেদনাকে সম্বল করি, কিন্তু এদেশে এসেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য। এখানে দুর্নীতি করে পয়সা বানাবো, নিজের জীবন মান নিয়ে থাকবো, এটার জন্য তো আসেনি। সংবাদ সম্মেলনে উন্নয়নের জয়গান এবং নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করা স্বৈরশাসক হাসিনা ছিলেন দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা মুখে বললেও 5 আগস্ট পলায়নের পর একের পর এক বেরিয়ে আসছে তার এবং তার পরিবারের বিপুল সম্পদের পাহাড়। আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। শেখ হাসিনা শুধু নিজেই নয়, তার পরিবার পরিজন এবং বাড়ির পিয়ন পর্যন্ত হয়েছেন শত শত কোটি টাকার মালিক। শুধু দেশেই নয়, দেশের বাহিরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে হাসিনা পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা পাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গেল সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। প্রেস সচিব জানান, রাজুকের 1,80 লাখ টাকা মূল্যের 60 কাঠা প্লট পাওয়া গেছে পলাতক হাসিনা ও তার পরিবারের নামে। যদিও রাজুকের নির্ধারিত এই মূল্য অবান্তর। এছাড়া 8,85 লাখ টাকা মূল্যের 10% জমিসহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে বলেও জানান শফিকুল আলম। রাজুকের 1.8 1,80,00,000 টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1,80,00,000 টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট, এটা সব পূর্বাঞ্চলে। আপনার পূর্বাঞ্চলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা। এবং 8 অবৈধ উপায়ে পাচার হওয়া এই টাকা কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। এসব টাকা উদ্ধারে আগামী সপ্তাহের মধ্যে বিশেষ আইন আসছে বলে জানান প্রেস সচিব। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয়। মিনালা দিবা, বাংলাভিশন নিউজ ডেস্ক।